নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ। এই দেখুন চুনো মাছ নিয়ে এসেছি। আজকে এই চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করব। আর এখানে নিয়ে এসেছে এই যে বেলে মাছের ঝাল রান্না করব। আর এই লাউটা দিয়ে আজকে আগের দিনে যে আমি শোল মাছটা রান্না করেছিলাম ওই শোল মাছের মাথাটা দিয়েই আজকে এই লাউটা দিয়ে রান্না করব। চলুন তবে এই মাছগুলো কেটে নিই। এই মাছের এই মাথাগুলোকে এইভাবে একটু ফেলে দিতে হবে। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব। প্রথমে আমি এই বেলে মাছটা ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে বেলে মাছ দেবো। আর একটু তুলতে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই চুনো মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর একটু তুলতে দেবো। তুলে নেব। বাকি সব মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচা টমেটোটা রান্না করে নেব। তার জন্য ফোড়নে দেবো। এখানে নিয়েছি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, কেটে ধুয়ে রাখা কাঁচা টমেটো, লবণ, হলুদ গুঁড়ো,
জল দিয়ে দেবো। চাপা দিয়ে রেখে দেবো। টমেটোগুলো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আরেকবার একটু চাপা দিয়ে দেবো। কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি বেলে মাছটা রান্না করব। কড়াইতে দিয়ে দেবো তেল। ফোড়নে দেবো গোটা জিরে, এখানে নিয়েছি আদা, গোটা জিরে আর লঙ্কা বাটা। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এমনিতে প্রচণ্ড গরম, কিন্তু এইখানে ওইদিকে যে মাঠ ধানের জমি, ওই দিক থেকে পুরো হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। মাছের জন্য ঝোলটা জাল হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আমি আজকে বেলে মাছের ঝাল জিরে লঙ্কা আদা বেটে করেছি। আপনারা চাইলে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে করতে পারেন। আর মাছের ঝোলটা এখন হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি লাউ তরকারি করে নেবো। কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, দুই একবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো লাউটা সেদ্ধ হওয়ার জন্য।
চাপাটা খুলে একবার দেখে নিই লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ থেকে তো এমনি জল গলে, আর আমি একটু জল দিয়েছিলাম। আজকে একটু লাউ তরকারিটা একটু ঝোলঝোলই করব। গরমে এই লাউ তরকারি একটু ঝোলঝোলি খেতে ভালো লাগে। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। শোল মাছের মাথা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, মাছের মাথা ভেজে নিচ্ছি। ওপিঠটা উল্টে নেব। ভাজা হয়ে গেছে, মাথাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফোড়ন দেব। নিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। চেরা কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা, এবার দেবো মাছের মাথা, একটু খুঁটে দিয়ে ভেঙে দেবো এভাবে। লাউটা ঢেলে দিচ্ছি। দেবো একটু অল্প চিনি, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে লাউ তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে এই যে লাউ তরকারি, এখানে বেলে মাছের ঝাল, এখানে আছে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের তরকারি, সব তরকারি রেডি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে সবাইকে খেতে দেবো। এই গরমে লাউ তরকারি শরীরের পক্ষে ভালো, পেট ঠান্ডা করে। লাউ তরকারিটা খেতেও ভালো হয়েছে। টমেটো দিয়ে চুনো মাছের টক, বেলে মাছের ঝাল, গোটা গোটা বেলে মাছ,
ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।